আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি শেয়ার করছি। দেখুন, আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে চীনা বাদাম, তারপরে এই যে এটাতে আছে হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ এবং সূর্যমুখীর বীজ। এরপরে এটাতে আছে কাঠবাদাম এবং কাজু বাদাম। এরপরে আছে এখানে কিশমিশ এবং দুটি খেজুর। এরপরে সাথে আরো একটা কলা নিয়ে নিলাম। এখন আমাদের দেখা যাচ্ছে যে কি আমাদের বাচ্চারা কিন্তু সব সময় দুধ, হরলিক্স এগুলা খেতে পছন্দ করে না। তো আজকের এই বিশেষ এই যে খাবারটা মূলত তাদের জন্য, যে সকল বাচ্চারা খেতে চায় না বা সব সময় তাদের কাছে দুধ পছন্দ হয় না, তাদের জন্য আজকে আমি এই বাদাম মিল্ক শেক বানানোর চেষ্টা করতেছি। তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখুন, আমি দেখাচ্ছি। এখন এই সমস্ত উপাদানগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ টক দই। এই দেখুন, এইটার এই বাদাম মিল্ক বানানোর চলছে এদের জন্য। মূলত দেখেন এরা কি ওদের, এরা দেখুন এদিকে থাকে, এদের জন্য বানানো হচ্ছে। এরা কি ওদের আগ্রহে দেখেন অপেক্ষা করতেছে যে কখন এটা বানানো হবে। তো এখনই বানাচ্ছি, আর একটু অপেক্ষা করো। তোমাদের কি খেতে ইচ্ছে করতেছে না? হ্যাঁ, ইয়েস, দেখছেন? আমি এই সমস্ত উপাদানগুলো এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখবেন কয়েক মুহূর্তের মধ্যেই হয়ে যাবে যে বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, তারপরে কলা, খেজুর, এই সমস্তগুলো দিয়ে কয়েক মিনিটের মধ্যে একটু ব্লেন্ড করে নিলে দেখবেন যে একেবারে সুন্দর, একেবারে মিল্ক হয়ে গেছে। তো দেখেন এই যে এবার আমার কিন্তু মিল্ক হয়ে গেছে, কি চমৎকার, দারুণ। তবে এখানে এইগুলা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে। এগুলো আমি গ্লাসে ঢেলে নিয়ে এর সাথে পানি এবং বা চাইলে আপনি দুধও মিক্সড করতে পারেন। এটা মিক্সড করে নিয়ে আপনার খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। দেখুন এই যে আমি ইতিমধ্যে গ্লাসে ঢেলে নিয়েছি। এবার আমার এই গ্লাসটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার আমার বাচ্চাদেরকে দেওয়ার পালা, আর আমিও খেয়ে দেখছি। অসাধারণ খেতে কিন্তু হয়েছে। এইভাবে যদি আপনারা নাটি মিল্ক শেক বানাতে পারেন, বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে। সব সময় এই যে বাজারে প্যাকেটজাত খাবার, জুস এগুলো না খাইয়ে আপনি একটু সময় নিয়ে বাচ্চাদের জন্য এইভাবে নতুন নতুন খাবারের আইটেম বানিয়ে দেন। যেমন তারা থাকবে সুস্থ সবল, আর পুষ্টিগুণও কিন্তু এই খাবারটা হবে অসাধারণ। তো এ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই যে এক গ্লাস আপনাদের জন্য রেখে দিয়েছি, যারা খেতে চান তাহলে তারা চলে আসতে পারেন আমার বাসায়। আপনাদের জন্য এটা রাখা হয়ে, আপনাদের জন্য এটা রেখে দিলাম। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।